ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন মাস্টার। আজকে আমি তোমাদেরকে বলবো যারা এসএসসি জিডি 2025-26-এর জন্য প্রিপারেশন নিচ্ছ, এই ভিডিওটা কিন্তু তাদের জন্য অনেক হেল্পফুল। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। আর যারা ফ্রি পিডিএফ পেতে চাও তাদের বলছি আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাও, নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। চলো ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখো এসএসসি জিডি সিলেবাস। যারা নতুন আসো তারা সিলেবাস জানো না, তাই তাদেরকে বলছি এখানে দেখে নাও এসএসসি জিডির সিলেবাস কী কী থাকে। জিএস থাকে 20 কোশ্চিন, ম্যাথ থেকে থাকে 20 কোশ্চিন, রিজনিং থেকে থাকে 20 কোশ্চিন। এবং এখানে দেখো ইংলিশ আর হিন্দি, ইংলিশও থাকে সাবজেক্ট, হিন্দিও সাবজেক্ট থাকে। এই দুটোর মধ্যে তোমাকে চুজ করতে হবে কোনটা নেবে। যদি তুমি ভাবো যে ইংলিশ আমি পারি তো ইংলিশটা নেবে, যদি ভাবো যে হিন্দিটা পারি তো হিন্দিটা নেবে। তুমি যেটা পারবা সেটা তুমি নেবে। হিন্দিও নিতে পারো, ইংলিশ নিতে পারো, দুটোর মধ্যে একটা তোমাকে চুজ করতে হবে। ঠিক আছে, চলো নেক্সট। এখানে দেখো আজকে আমি তোমাদের জিএস নিয়ে আলোচনা করব, শুধু জিএস নিয়ে। জিএস এর কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে, কোন কোশ্চেনগুলো আসে, কোন কোশ্চেনগুলো করলে তোমাদের এক্সাম ক্লিয়ার হবে। আজকে আমি ইম্পর্টেন্ট জিএস চ্যাপ্টারগুলো নিয়ে এসেছি। এখানে দেখে নাও জিএস এর মধ্যেই কিন্তু এগুলো থাকে, স্ট্যাটিস্টিকে, হিস্টোরি, জিওগ্রাফি, ইকোনমিক, পলিটি, কারেন্ট অ্যাফেয়ার্স। জিএস এর মধ্যেই কিন্তু এগুলো সবটা পড়ে, এগুলো সবটা জিএস এর মধ্যে পড়ে। যারা জানো না তাদের জন্য বলছি। এখানে দেখে নাও হিস্টোরি থেকে তুমি একটা কোয়েশ্চেন 100% পাবা। এখানে অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সটা, সবাইকে পড়তে হবে। 7টা থেকে 8টা কোয়েশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকে। এখানে দেখেন পলিটি থেকে দুটো থেকে 3টে কোশ্চেন থাকে, স্ট্র্যাটেজিকেও থেকে থাকে, এটাও ভালো করে পড়ে নিবা। নেক্সট দেখো, এবার আমি তোমাদেরকে বলবো কোন চ্যাপ্টারটা পড়লে এবং কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট সেই সম্বন্ধে আমি তোমাদেরকে বলবো। আমি যেগুলো চ্যাপ্টার নিয়ে এসেছি এগুলো হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট আমি নিয়ে এসেছি। এগুলো পড়লেই তোমাদের এসএসসি জিডি এক্সাম কিন্তু ক্লিয়ার, আর কোনো কিছু দেখতে হবে না তোমাদের, এগুলো পড়তে হবে। যারা নতুন আছে তারা জানে না কিভাবে পড়তে হবে, কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে, কোন কোশ্চেনগুলো পড়তে হবে। তো যদি তোমরা কোশ্চেনও চাও যে না এসএসসি জিডির প্রিভিয়াসের কোশ্চেন নিয়ে আসো, তো আমি নিয়ে আসবো, আমাকে নিচে কমেন্ট করে দেবে, নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। এখানে দেখে নাও ভারতের লোকনৃত্য ইম্পর্টেন্ট, মাস্ট বি ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন পাবা 100%। দেখে নাও কেন্দ্রীয় সরকারের যোজনা থাকছে ভারতের ঝিল বা নদ নদী, ভারতের জাতীয় উদ্যান, ভারতের প্রথম মহিলা, ভারতের প্রথম পুরুষ, 7 নম্বর ভারতের প্রধান উৎসব, পর্বত এবং মেলা। এখান থেকে যেটুকু বললাম এটুকু যদি তুমি করে নাও আর তোমাকে কিছু করতে হবে না, জিএস এর মধ্যে কমপ্লিট। অনেকে বুঝতে পারে না জিএস এর কোনগুলো করব, জিএস দেখে ভয় পাই, মনে থাকে না, তাদেরকে বলবো বেশি পড়তে হবে না, অল্প পড়েই এক্সাম ক্লিয়ার হবে। আমি নিজে ফার্স্ট অ্যাটেম্পটে এসএসসি জিডি এক্সাম ক্লিয়ার করেছি, তাই তোমাদেরকে বলছি যেগুলো সাজেশন দিচ্ছি তোমাদের সেগুলো পড়ো, তোমাদের এসএসসি জিডি এক্সাম ক্লিয়ার হয়ে যাবে। যে চ্যাপ্টারগুলো তোমাকে বললাম এগুলো চ্যাপ্টারই করতে হবে। এবার তুমি যদি ভাবো যে ভারতের লোকনৃত্য থেকে কোন কোশ্চেনগুলো আসে, তবে তোমরা যদি জানতে চাও আমি তাহলে নেক্সট ভিডিও নিয়ে আসবো, তোমরা কমেন্ট করবে, আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো তোমাদের জন্য যে ভারতের লোকনৃত্য থেকে কোন কোশ্চেনগুলো আসে, ভারতের প্রথম পুরুষ প্রথম মহিলা থেকে কোন কোশ্চেনগুলো আসে, সবটা আমি নিয়ে আসবো। কিন্তু তোমাদের কমেন্ট করতে হবে, তোমরা চাইলে আমি নিয়ে আসবো। এগুলো পড়ো। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবে। আর আরও যদি কোনো কিছু জানার থাকে এসএসসি জিডি সম্বন্ধে তাহলে আমাকে কমেন্ট করবে, আমি নিয়ে আসবো।